বিপিএল মানেই যেন টানাপোড়েনের গল্প, তবে একেবারে ভিন্ন নবাগত ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স। শুরু থেকেই দেখিয়ে এসেছে পেশাদারিত্ব, চমক দেখিয়েছে একটার পর একটা। ঈদের আগে আরও এক চমক নিয়ে হাজির রাজশাহী ওয়ারিয়র্স কর্তৃপক্ষ। বিপিএলে চ্যাম্পিয়ন দলটা এই ঈদের আগেই ক্রিকেটারদের হাতে তুলে দিয়েছে প্রতিশ্রুত বোনাস। আইফোনের সবশেষ মডেল তুলে দেওয়া হয়েছে রিপন মণ্ডল, জিসান আলমদের হাতে। তাই ঈদের আমেজ এবার একটু বেশি রাজশাহী ওয়ারিয়র্স ক্রিকেটারদের মাঝে। আলহামদুলিল্লাহ, আমাদের রাজশাহী ওয়ারিয়র্স টিম আমাদের একটা সুন্দর একটা গিফট দিছে। তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ঈদের আগে খুবই ভালো লাগছে। ঈদের আগে এরকম একটা বোনাস আমরা পেয়েছি। তারা যে কমিটমেন্টটা করছিল, তো তারা তাদের কমিটমেন্টটা রাখছে। এদিক থেকে আমরা অনেক হ্যাপি। শুধু বোনাস নয়, বিপিএল এর শুরু থেকে রাজশাহী ওয়ারিয়র্স যেভাবে পেশাদারিত্ব দেখিয়ে কাজ করেছে সেটাও হয়ে থাকবে উদাহরণ বিপিএলে। তাই এমন ফ্র্যাঞ্চাইজির প্রত্যাশা ক্রিকেটারদের। ওনাদের ম্যানেজমেন্ট থেকে ধরে স্টাফ, কোচিং স্টাফ, তারপর মালিক যারা ছিলেন তারা ওনাদের সব কিছু অনেক মাশাআল্লাহ অনেক ভালো ছিল। পেমেন্ট বা আদার্স যেসব বাইরের যে কাজগুলো ওনারা খুব সুন্দরভাবে অর্গানাইজ করছেন। তো আলহামদুলিল্লাহ ওনাদের আমার কাছে অনেক ভালো লাগছে। তারা শুরু থেকেই শেষ পর্যন্ত খুবই প্রফেশনালিজম ছিল। কখনো বুঝতে দেয়নি যে একটা নতুন ফ্র্যাঞ্চাইজি এত গোছালো থাকে। সো তারা মনে হয়েছে যে তারা আরও অনেক আগে থেকে বিপিএল এর টিম করতেছে, খেলতেছে। তো আমার কাছে মনে হচ্ছে নতুন টিম হিসেবে যেভাবে যা করার দরকার তার থেকে আমরা অনেক বেশি কিছু পেয়েছি। রাজশাহী ওয়ারিয়র্স প্রথম থেকেই আমাদের যে কমিটমেন্টগুলো করেছিল সবগুলোই পূরণ করেছে। তো আশা করি ইনশাল্লাহ আমরা আবার রাজশাহী টিমের সাথে জড়িত হতে পারবো। প্রতি বছর বিপিএল নিয়ে হয় নানা সমালোচনা, ক্রিকেটারদের চুক্তির টাকা দিতে না পারা নিয়ে হয় অনেক জল ঘোলা। সেই জায়গা থেকে রাজশাহী ওয়ারিয়র্স তৈরি করেছে অনন্য উদাহরণ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।